সবাইকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমরা আজ শিখব ডেসিমেল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় যে রূপান্তর, এটা শিখব। তো এখানে এই ডেসিমেল থেকে অক্টাল রূপান্তর ক্ষেত্রে দুটো জিনিস সবসময় মাথায় রাখতে হবে। যে জিনিসটা হচ্ছে, যখন পূর্ণ সংখ্যা হবে তখন হচ্ছে ভাগের মাধ্যমে যেতে হবে, আর যখন ভগ্নাংশ থাকবে তখন হচ্ছে গুণের মাধ্যমে নির্ণয় করতে হবে। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে নিচে থাকে, আর ভগ্নাংশের ক্ষেত্রে মোস্ট সিগনিফিকেন্ট বিট উপরে থাকে। এই কিছু কথাটা মনে রাখতে পারলে অবশ্যই আমরা পারবো। তো শুরুতে যে অঙ্কটা নিয়েছি, ডেসিমেল 469 এর 10 ভিত্তিক কে অক্টাল সংখ্যা রূপান্তর করো, অর্থাৎ 469 কে অক্টাল সংখ্যা রূপান্তর করো। এখানে আছে এর কিভাবে আছে, অবশ্যই এখানে ডেসিমেল সংখ্যা আছে, এটা যেহেতু 10 ভিত্তিক দেয়া আছে। এখন যে কাজটি করবো আমরা, এখানে আছে 469, তো এটা একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এইটা নিতে হবে আর এইটা ভাবতে হবে। পূর্ণ সংখ্যা কি করতে হয়? ভাগ। আর যেহেতু বলা হচ্ছে এখানে অক্টাল বানাতে হবে, অক্টাল মানে কি, বেসটা হচ্ছে 8, 8 দ্বারা ভাগ বা গুণ করতে হবে। অর্থাৎ 8 দ্বারা ভাগ বা গুণ যেটা করি, যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে হচ্ছে কি, যেটা কাজ করবো আমরা হচ্ছে ভাগ, আর যদি ভগ্নাংশ হয় 8 দ্বারা গুণ করব। এটা হচ্ছে মেইন যে অঙ্কের যে থিমটা হচ্ছে এটাই। আমরা বলছি ডেসিমেল থেকে যখন বাইনারিতে রূপান্তর করছি, একই শ্রেণী নিয়ম ছিল। আবার ডেসিমেল থেকে যখন হেক্সাডেসিমেলে যাব, সূত্র একই। অর্থাৎ বাইনারিতে ছিল 2 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ, আর এখানে হচ্ছে 8 দ্বারা ভাগ 8 দ্বারা গুণ। আর যেহেতু 4 6 9 অর্থাৎ 469 একটি পূর্ণ সংখ্যা, তো আমরা এখানে যে কাজটি করব, প্রথমে ভাগে যাব, 8 দ্বারা ভাগ করব, 4 6 9। তো ভাগফল কত আসছে আগে দেখি। 4 8 4 এর মধ্যে যায় না, তাহলে 6 নেব, 46। 5 8 40, থাকে হাতে 6, 6 সামনে যদি 9 বসিয়ে দিই তাহলে কোথায় 69। 8 দিয়ে করব, 8 নং 72, বেশি হয়ে যায়। 8 8 64, 8 বাদ যায়, 8 8 64, আর এখানে আছে কত 69, তাহলে কত ডিফারেন্স আছে 5। এই যে ভাগশেষটা ডান পাশে বসিয়ে দেবো। আবার 8 দ্বারা ভাগ দেবো কাকে, এখানে 8 হচ্ছে ভাজক, ভাজ্য হচ্ছে 58, 58 58 এখানে। তো যদি কাজ করি, 8 8 64 বেশি হয়ে যায়, 7 8 56, 7 8 56, যেহেতু এখানে আছে 58, তাহলে 2 অবশিষ্ট থাকে ভাগশেষ। এখন আমি আবার 7 হয়ে যাবে ভাজ্য, ভাগ করবো হচ্ছে 8 দ্বারা। 8 থেকে এটা হচ্ছে ছোট সংখ্যা, ছোট সংখ্যা যখন হয় তখন সেটা যায় না, তখন হচ্ছে ভাগফল হয় 0, ভাগ করা যায় না। ভাগশেষ কত 7 থেকে যায়। তো এই যে ভাগফল যখন 0 হবে তখন থেমে যেতে হবে। তো এই পর্যায়ে যেটা হবে, এখানে বলা ছিল যে পূর্ণ সংখ্যা মোস্ট নিচে থাকে, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট নিচে থাকবে, আর মোস্ট থেকে লো এর দিক যাবে, অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট এদিক যাবে। তাহলে কি দাঁড়ালো, এখানে যে সংখ্যাটা পাবো অক্টাল, এটা আছে 469 10 ভিত্তিক, এটা আছে ডেসিমেল। তো এটা আমরা 725, 725, এটা হচ্ছে 8 ভিত্তিক। অর্থাৎ 469 এই ডেসিমেল সংখ্যার অক্টাল সংখ্যা হচ্ছে 725, এটা পেয়ে গেলাম। তো আমরা দ্বিতীয় যে অঙ্ক সেটা যাব। তো এটা যেহেতু ছিল পূর্ণ সংখ্যা, সহজ ছিল। দেখি এবার দশমিক যেখানে আছে সেখানে যাই। তো অঙ্ক নিই, ডেসিমেল 0.046875,
10 ভিত্তিক কে অক্টালে রূপান্তর করো। এখানে লক্ষণীয় বিষয় যে দশমিক বামে কিছুই নেই, অর্থাৎ পূর্ণ সংখ্যা নেই, কারণ হচ্ছে শূন্য আছে, পূর্ণ কোনো সংখ্যা নেই, না থাকার কারণে আমার কাজটা ডান পাশে টুক করতে হবে, অর্থাৎ এই পাশে যেতে হবে, অর্থাৎ ভগ্নাংশ হচ্ছে গুণের কাজ, অর্থাৎ এই গুণের কাজটা করতে হবে, আর এখানে একটা ভগ্নাংশ মোস্টটা থাকে উপরে। আর যখন আমরা ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করেছিলাম তখন যে কথাটা বলেছিলাম যে আমরা 4টা ঘরে কে নেব। প্রথম হচ্ছে গুণ প্রক্রিয়া, যেটা করব গুণ এভাবে রাখি গুণ, তারপর হচ্ছে গুণফল, তারপরে পূর্ণাংশ, অর্থাৎ দশমিকের বাম পাশে যে অংশটুকু পাবো সেটুকু, আর এই পাশে হচ্ছে ভগ্নাংশ। আচ্ছা, এখন গুণটা করবো কার সাথে, এই যে অংশটুকু আছে, অর্থাৎ আমি এভাবে নিতে হবে 0.048675, যেহেতু অক্টালে রূপান্তর করব অবশ্যই 8 দ্বারা গুণ হবে, 5 8 40, হাতে থাকে 4, 7 8 56 4 60, শূন্য হাতে থাকে 6, 8 8 64 আর 6 70, শূন্য হাতে থাকে 7, 6 48 আর 7 55, হাতে থাকে 5, 4 8 32 আর 5 37, 7, 8 0 0, কিন্তু হাতের যে 3 ছিল এই 3টা বসে যাবে। তারপরে এখানে যে জিনিসটা দেখবো আমি, দশমিকের উপর কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6, 6টা, 1 2 3 4 5 6, অর্থাৎ 3 এর বামে আসবে, এখানে বামে একটা শূন্য দেব, এই যে শূন্যটা বসিয়ে দিলাম। এখন এখানে যে কয়টা সংখ্যা থাকবে ঠিক এইভাবে গুণে আসতে হবে, ডান পাশ থেকে গুনতে করতে বামের দিকে এসে ঠিক এইখানে, যেহেতু 1 2 3 4 5 6, 8-এর সাথে তো কোনো পয়েন্ট নেই, অর্থাৎ এই 6টা, অর্থাৎ 1 2 3 4 5 6, 6টি অঙ্ক বাদ দিয়ে বাম পাশে দশমিক বসাবো। এখন দশমিকের ডান পাশে আছে অনেকগুলো, আর বাম পাশে কি আছে, শূন্য, অর্থাৎ পূর্ণ, বাম পাশেরটা হচ্ছে পূর্ণ ইন্টিজার আর ডান পাশেরটা হচ্ছে ফ্র্যাকশন ভগ্নাংশ। তো এখানে আছে শূন্যটা বসবে পূর্ণে, আর এই পাশে 0.375000। এবার এই যে ভগ্নাংশটুকু আবার বামে নিয়ে আসবো, বামে আমরা একটা কাজের সুবিধাতে একটা 0 পয়েন্ট দিয়ে নেব, তারপর হচ্ছে 3 7 5, 3টা 0 গুণ হচ্ছে 8, 8 0 0, 8 0 0, 3টে শূন্য বসলো, 5 8 40, শূন্য হাতে থাকে 4, তারপরে 7 8 56 আর 4 হচ্ছে 60, হাতে থাকে 6, 3 8 24 আর 6 30, 30, আর 8 0 0, এখানে বামে শূন্য বসেছে, তাতে কিছু নাই, 30 বসিয়ে দিচ্ছি। এখানে যে বিষয়টা হবে, এখানে সংখ্যা আছে বেটা 1 2 3 4 5 6, এখানে অঙ্ক আছে বেটা 1 2 3 4 5 6, ডান পাশ থেকে 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা 0 পর যে 3টা আছে, 3 কেবলই ডান পাশে এবং 6টা 0 বাম পাশে দশমিকটা আসবে। অনেকে দশমিকটা বসাতে না পারার কারণে অঙ্ক পারে না যে দশমিকটা আসলে কিভাবে বসে। আমি আবার বলছি, যেহেতু একটা গুণ প্রক্রিয়া, এইখানে 6টা, এই দশমিক পরে 6টা অঙ্ক আছে, এইখানে গুণফল থেকে 6টা বাদ দেবো, 1 2 3 4 5 6, তারপর হচ্ছে দশমিক, এখানে পূর্ণ হচ্ছে কত পেয়েছি 3, আর ভগ্নাংশ কত পেলাম, পয়েন্ট লিখে 6টা শূন্য, 1 2 3 4 5 6। এখন আমাদের কথা ছিল
যে যখন আমরা বাইনারিতে রূপান্তর করেছিলাম তখন আমাদের যে কথাটি ছিল যে ভগ্নাংশের ক্ষেত্রে যখন আমরা গুণ করব এবং কাজ করতে গিয়ে যখন আমরা এই যে এই ভগ্নাংশ অর্থাৎ দশমিকের পরে 0000 চলে আসবে, দুটো জিরো হতে বা তিনটে জিরো সংখ্যার উপর নির্ভর করবে। যখন টোটালি মানে 1 থেকে 9 পর্যন্ত কোনো অঙ্ক না আসবে, শুধু জিরো আসবে, তখন হচ্ছে আমাদের এখানে থেমে যেতে হবে। আর যদি চলমান থাকে অনেক সময় আমরা 3 ডট দিয়ে কাজটা চালিয়ে দেবো, অর্থাৎ অসীম বা আসতেই থাকবে এমন একটা জিনিস। তো এখানে যেহেতু জিরো চলে এসেছে, এখানে সঠিক উত্তরটা হচ্ছে এখানে ছিল কি 0.046875, এটা ছিল 10 ভিত্তিক। এটার অক্টাল নাম্বারটা হবে ছিল এখানে যেহেতু ভগ্নাংশের কাজটা করতেছে অর্থাৎ 0 পয়েন্টটা আগে নিয়ে নেব। আর এখানে এই জিনিসটা মাথায় রাখবো, এখানে মোস্ট হচ্ছে উপরে, মোস্ট সিগনিফিকেন্ট বিট। এর কি আছে ভগ্নাংশ আছে মোস্ট কোথায় থাকে, উপরে। ভগ্নাংশ মোস্ট উপরে থাকে আর পূর্ণসংখ্যা মোস্ট নিচে থাকে। এখানে এল এস বি, আর সবসময় মোস্ট থেকে লিস্ট দিকে ধাবিত হয়। যার কারণে আমি দশমিক 0 এটা যেটা ছিল আমার আগে এটা নিয়ে নেব, নেয়ার পরে যেটা হলো এখানে 0টা আসবে, তারপর হচ্ছে 3। আর যেহেতু এটা অক্টালে রূপান্তর হচ্ছে, এটা হচ্ছে ভিত্তি হচ্ছে 8। অর্থাৎ অঙ্কটায় উত্তর কত পেলাম দেখে মনে হচ্ছিল অনেক বড়, কিন্তু যখন কাজ করা হলো তখন অল্পতেই হয়ে গেল। অর্থাৎ দুটো ঘর অঙ্ক করার পরেই আমরা উত্তরটা পেয়ে গেলাম, অর্থাৎ 0.038 ভিত্তিক। এটা হচ্ছে অক্টাল। তো আমরা তৃতীয় যে অঙ্কটি করব, আশা করি এই দুটো অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে কিভাবে কাজ করতে হয়। আমি দশমিকের বামে অর্থাৎ পূর্ণ সংখ্যা থাকলে কেমন হয় এবং দশমিক থাকলে ডান পাশে অংশ কেমন করতে হয় আলাদাভাবে দুটো দেখানো হলো। এবার আছে যে বামেও আছে এবং ডানেও থাকবে। আবার বলছি, প্রথম যে অঙ্কটা ছিল শুধু পূর্ণ সংখ্যা ছিল, আর এখানে হচ্ছে দশমিকের বামে কোনো সংখ্যা নেই অর্থাৎ জিরো, আর এই পাশে ডান পাশে রয়েছে অর্থাৎ ভগ্নাংশ জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করলাম। এখানে দুটো কম্বাইন্ড একটা রূপ দেখবো। এখানে একটা অঙ্ক নেই যে 311.32, এটা হচ্ছে 10 ভিত্তিক আছে, একে অক্টালে রূপান্তর করো। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যেহেতু ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা 311 আর ভগ্নাংশ হচ্ছে কত 32, তো এই পাশের টুকু হচ্ছে ভাগ করতে হবে 8 দ্বারা, আর এই পাশের টুকু হচ্ছে পয়েন্ট সহ গুণ করতে হবে 8 দ্বারা। তো শুরু করি, 311 ভাগ হচ্ছে 8 দ্বারা। 8 দ্বারা যখন ভাগ করব 3 এর মধ্যে যায় না, তখন হচ্ছে 1 নিতে হবে অর্থাৎ 31। 4 8 32 বেশি হয়ে যায়, বেশি নেওয়া যাবে না। 3 8 24, 3 3 8 24, তাহলে এখানে থাকে হচ্ছে 7। 7 এর সাথে 1 যদি 7 এর সামনে যদি 1 রাখি তবে 71 হয়। 71 এর মধ্যে 8 নং 72 বেশি হয়ে যায়, তাহলে 8 8 64, 8 8 64, 64 নিলে কত থাকে এখানে 4 আছে কত হলে 11 হবে 7 হলে, অর্থাৎ 7 বার এখানে 7 অবশিষ্ট থাকে। 311 এর মধ্যে 8 দ্বারা ভাগ করলে 38 বার যাবে এবং অবশিষ্ট থাকবে হচ্ছে 7। এখন আবার ভাগ করতে হবে, ভাজক হচ্ছে 8 আর ভাজ্য হচ্ছে 38। তখন 8 দ্বারা যখন আমি গুণ করতে যাচ্ছি, দেখো ভাগ করি, 8 3 8 24, 4 8 32, 5 8 40, 40 যখন না হয় বেশি হয়ে যায়, 5 4 8 32, 4 8 32, 32 থেকে 38 এর দূরত্ব হচ্ছে 6 ব্যবধান আছে, তাহলে আমি এখানে কত নেব 6। এখন যেটা হবে এখানে 8 দ্বারা ভাগ করবো 4 কে, কিন্তু 4 হচ্ছে ছোট সংখ্যা 8 থেকে, এর জন্য ফলাফল হবে 0, কিন্তু ওই 4ই অবশিষ্ট থেকে যাবে। এখন
এখানে যেটা পেয়ে গেলাম যে 311 10 ভিত্তিক, এটা সমান পাবো হচ্ছে, এখানে বলা হয়েছিল মোস্ট, মোস্ট হচ্ছে নিচে এম এস বি, আর এখানে হচ্ছে এল এস বি। বলা হচ্ছে পূর্ণ সংখ্যা মোস্ট নিচে থাকে, তো এখান থেকে এদিকে যাবে, তাহলে 4 6 7, 4 6 7, এটা হচ্ছে 8 ভিত্তিক, এটা পেয়ে গেলাম। এখন যে কাজটা করব আমরা, ডান পাশে 32 আছে, 0.32, তো এখানে হচ্ছে ওইভাবে ছক এঁকে নেব, গুণ, গুণফল, গুণফলের পর হচ্ছে পূর্ণাংশ, এখানে আছে ভগ্নাংশ, ভগ্নাংশ, তাহলে এ নিলাম পয়েন্ট, আমি কাজের সুবিধাতে পাশে একটা জিরো নিতে পারি, 0.32 গুণ হচ্ছে 8, গুণফল কত হবে, 8 দুগুণ 16, 16 6 হাতে 1, এটা 24 আর 1 25, 24 আর 1 25, 8 শূন্য শূন্য, এখানে শূন্য বসালে ভালো না বসালে ভালো, বামের শূন্য তো না বসালে যথেষ্ট। পয়েন্টের পর কয়টা সংখ্যা আছে, 1 2, তাহলে এটা ডান পাশ থেকে 1 2 এখানে বাদ দিতে হবে, অর্থাৎ 2.56 পেলাম গুণফল। এখন এই জায়গাটা কাজ করতে হবে, পূর্ণ হচ্ছে 2 আর ভগ্নাংশ হচ্ছে 0.56, আবার এটা বাম পাশে নিয়ে আসবো, কাজের সুবিধাতে এখানে জিরো নিতে পারি, 5 6 গুণ হচ্ছে 8, 6টা 48 8 থাকে 4, 5 4টা 40 আর 4 44, 8 শূন্য 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 বামে বসানোর দরকার নেই। তো এখন এই যে দুটো সংখ্যা আছে, দশমিকের পর দুটো 5 আর 6, দুটো অঙ্ক আছে, সংখ্যা না, অর্থাৎ অঙ্ক বললে ভালো হয়। তাহলে 1 2 এই দুটো বাদে বাম পাশে এসে পয়েন্টটা হবে, তো এখানে পূর্ণ হচ্ছে 4 আর অপূর্ণ হচ্ছে 0.48 পেলাম। আমার যতক্ষণ না পর্যন্ত এখানে শূন্য হবে ততক্ষণ কাজ চালিয়ে যেতে হবে, তবে 2 থেকে মানে 0.3 থেকে 4টা সংখ্যা বসানোর পর আর না করলে হয়, ডট ডট দিয়ে আমরা কাজ ছেড়ে দিতে পারি, দেখি কত দূর যায়। কাজের সুবিধার্থে একটা শূন্য দিলাম, 0.48 গুণ 8, 8 8 64 4, হাতে থেকে 6, 4 8 32 আর 6 38, তো ঠিক দুটোর পরে 1 2, অর্থাৎ এখানে হবে, এখানে আছে 3.84, আমরা 4টা পর্যন্ত নিই, এর মধ্যে মিললে ভালো, না মিললে অনেক হবে। 0.84 গুণ 8, 4 8 32 2, 8 8 64 আর 3 67, ঠিক তেমনি দুটোর পরে হবে, অর্থাৎ এখানে 6.72, 6 হচ্ছে পূর্ণ আর অপূর্ণ হচ্ছে 72। তো এইভাবে অসংখ্য আসতে থাকবে, আসার কারণে যেটা হবে কি, আমরা কোনো সীমা আসবে, তো এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এই চারটা পর্যন্ত রেখে দিতে পারি। আর এখানে হচ্ছে কি, মোস্টটা কোথায় থাকে, ভগ্নাংশের ক্ষেত্রে মোস্ট থাকে হচ্ছে উপরে, মোস্ট থাকে উপরে, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এখানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। আমরা জানি মোস্ট থেকে লিস্টের দিকে ধাবিত হয়, অর্থাৎ এখানে যেটা পাবো 0.32, এটা 10 ভিত্তিক, এখানে অক্টাল হবে 2 4 3 6 8, এটা পাবো। এখানে যেটা কাজ করবো আমরা, এই দুটোকে যুক্ত করে দেব, যুক্ত করলে যেটা হবে
এখানে আমরা লিখবো অতএব 311.32। এখানে যে বিষয়টা হচ্ছে যেহেতু এটা চলমান, এটা আসলে চলমান, এখানে আমরা যে কাজটা করব, চলমান যেহেতু আমরা উজ্জ্বল রাখলাম, অর্থাৎ 3 ডট 1 2 3 তিনটা ডট দিয়ে আমি এখানে এইটার কাজটা করব। কারণ হচ্ছে আমি এখানে ভগ্নাংশ ষোলোটা পাইনি, তাই না? অর্থাৎ পয়েন্টের পরে 00 আসেনি এখনো, তো অনেক দেরি। তো আমরা এত সময় এত নেই, এই পর্যন্ত রেখে আমরা কাজ রেখে দিতে পারি, এবং পরীক্ষায় এই পর্যন্ত রাখলে যথেষ্ট, পরীক্ষক বুঝতে পারবেন যে না ঠিক আছে। এখানে যে কাজটি করব, এটা 10 ভিত্তিক সমান হচ্ছে, এখানে যেহেতু এটা পেয়েছিলাম 4 6 7 পয়েন্ট, ওখান থেকে নেব 2 4 3 6 3 ডট, এটা হচ্ছে 8 ভিত্তিক। আবার হচ্ছে ডেসিমাল 311.32, এই সংখ্যাটার অক্টাল সংখ্যা হচ্ছে 467.2436 ডট 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 3 ডট 8 ভিত্তিক। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আরো বাড়াতে পারি, আরো অনেক দূর যেতে পারে, তো দরকার নেই, আমরা 4 পর্যন্ত রেখে দিলাম। সর্বশেষ যে অঙ্কটি করব, একইভাবে আমি আরেকটি অঙ্ক দেখাতে পারি, একটু দ্রুত করার চেষ্টা করি। সেম অঙ্ক 2 5 7 257.45, এটা 10 ভিত্তিক আছে, এটাকে অক্টালে রূপান্তর করতে হবে। তাহলে যে কাজটি প্রথমে করব, 257 ভাগ দেবো 8 দ্বারা, অর্থাৎ 8 নিলাম। 8 25 এর মধ্যে কত বার যায়? 3 বার, 3 24, আধা থেকে কত? আধা থেকে 1, 1 যদি 7 এর আগে রাখি তাহলে হয় 17, 8 দুগুণ 16, 16 তার আধা থাকে আমার 1, আধা থেকে কত? 1। এবার 8 দিয়ে ভাগ দেবো, 4 32, হাতে কিছুই থাকে না অবশিষ্ট। 4 কে ভাগ দেবো 8 দ্বারা, 8 দ্বারা যখন ভাগ দেবো তখন 4 হচ্ছে ছোট, এর জন্য ফলাফল হচ্ছে 0, কিন্তু ভাগশেষ 4 থাকবে। এই যে ফলাফল 0 হয়ে গেল, এক্ষেত্রে হচ্ছে অর্থাৎ এম এস বি এল এস বি, এটা দিতে কখনো ভুলবো না, এটা অবশ্যই মাথায় রাখবো, তাহলে সমস্যা না। আমরা জানি মোস্ট থেকে লিস্ট এদিকে যাবে, তাহলে এখানে কত হলো? 257 10 ভিত্তিক ইকুয়াল হচ্ছে 401, অর্থাৎ 401 8 ভিত্তিক। এখন যে কাজটা করব, এই পাশে দশমিক আছে, তাহলে আমি 4টা ঘরে কি নেব? গুণ, গুণফল, পূর্ণাংশ, ভগ্নাংশ। গুণ কত আছে? এখানে আছে দশমিক, অর্থাৎ আমি 0 টাকায় নিয়ে নিতে পারি, 45 গুণ হচ্ছে 8, যেহেতু অক্টালে রূপান্তর 8 দ্বারা, তাহলে কত হয়? 5 8 40 0, 4 8 32 আর 4 32 আর 4 হচ্ছে 36, 36 8 0 0 বসে দেওয়া, অর্থাৎ এটা যদি কাজ করতাম 5 8 40 0 অর্থ থাকে 4 4 8 32, আচ্ছা 36 6 8 0 0, অর্থাৎ হাতের যেটা আছে 3 বসে যায়। এখানে যে কাজটা করব, পয়েন্টের পরে একটা দুটো অঙ্ক আছে, অর্থাৎ 1 2, এখানে 3 এর ডানে 6 এর বামে, পূর্ণ সংখ্যা হচ্ছে 3, ভগ্নাংশ হচ্ছে 60, আবার 0.60 গুণ হচ্ছে 8, এর কত পাবো? 8 0 0 6টা 48, 48 8, হাতে থেকে 4, 8 0 0 হাতে 4 বসে যায়, তো 1 2 1 2 বামে আসবে,
4 হচ্ছে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ হচ্ছে 0.80, আবার 0.80 গুণ হচ্ছে 8, 0 8 8 64, এটা হবে। এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 6, ভগ্নাংশ 0.40, 40, আবার 0.40 গুণ হচ্ছে 8, তখন কত হবে? 0 4 8 32, অর্থাৎ এখানে আসবে 3, এখানে হচ্ছে 0.20। এভাবে যদি করি 0.2, 0 গুণ হচ্ছে 8, 0 8 দুগুণে 16, এভাবে আসবে। অর্থাৎ এখানে 1, এখানে কত আসবে? 0.60। এই যে 0.60 আসতেছে, অর্থাৎ এই যে প্রথমে কিন্তু একটা কত ছিল 0.60, 0.60 এর সাথে যখন 8 দ্বারা গুণ করা হচ্ছে তখন এইভাবে আবার আসবে, 4 আসবে, 6 আসবে, 3 আসবে। তো এই জিনিসগুলো বারবার আসতে থাকবে। এক্ষেত্রে আমি যে কাজটি করব যে এই পর্যন্ত রেখে দিতে পারি, অর্থাৎ এখানে কি করতে পারি 0.45 10 ভিত্তিক ইকুয়াল হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে কোনটা মোস্ট, কোন জায়গা থাকবে? মোস্ট উপরে, লিস্ট হচ্ছে নিচে, মোস্ট সিগনিফিকেন্ট বিট এটা উপর থেকে নিচের দিকে আসবে, অর্থাৎ 3 টা আগে আসবে, 3 4 6 3 1, আর যেহেতু একই জিনিস বারবার আসবে এখানে 3 ডট আমরা দিয়ে দিতে পারি। আর এটা যেহেতু ভগ্নাংশের কাজ, তো এখানে বাম পাশে আমি পয়েন্ট দিয়ে রাখবো, আর এখানে হচ্ছে 8। আর এই টোটালটা দুটো যখন যোগ করব, অর্থাৎ এটার সমান যেটা হবে, অর্থাৎ 257.45 10 ভিত্তিক ইকুয়াল হচ্ছে কত হবে? অবশ্যই এটা আসবে 401 দশমিক, দশমিকটা এই পাশে 3 4 6 3 1 3 ডট, এটা হচ্ছে 8 ভিত্তিক। সঠিক অ্যান্সার হচ্ছে এটা। তো এই ছিল ডেসিমাল থেকে অক্টাল রূপান্তর করার আজকের প্রচেষ্টা। আশা করি এই ক্লাসটির মাধ্যমে যারা এই বিষয়ে অনেক দুর্বল এবং যারা একটু একটু বুঝি অঙ্ক, তাদের ক্ষেত্রে এই ক্লাসটির মাধ্যমে অবশ্যই মানে এখন পূর্ণাঙ্গ ভাবে অঙ্ক করতে সক্ষম হব। এই অঙ্কগুলো 3 থেকে 4টা অঙ্ক যদি ভালো করে বোঝার সক্ষমতা আমাদের থাকে, তাহলে অবশ্যই বইতে যত প্রকার অঙ্ক আছে, অর্থাৎ ডেসিমাল থেকে অক্টাল রূপান্তর যত অঙ্ক আছে সবগুলো আমরা অনুশীলনের মাধ্যমে চেষ্টা করলে অবশ্যই ফলাফল ভালো পাবো। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। শুভরাত্রি।